তো এখন আমরা দেখব কিভাবে ফেসবুক কনভার্সনের ক্ষেত্রে ভিউ কার্ডটা আমরা কনফিগার করতে পারি। সো ভিউ কার্ড কনফিগার করার জন্য আমাদের শপিফাই যেহেতু করব সেহেতু আমাদের শপিফাই আমাদের ডাটা লেয়ারটা ইনেবল করতে হবে। শপিফাই ডাটা লেয়ার ইনেবল করার জন্য আমাকে প্রথমে যাইতে হবে শপিফাইয়ে থিম কাস্টমাইজেশনে যাইতে হবে। থিম কাস্টমাইজেশন আমরা কোথা থেকে যাব সেটা আমি দেখাচ্ছি একটু। সো এখান থেকে আমরা থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর এডিট কোড করার পর আমরা এখানে একটা লিকুইড ফাইল অ্যাড করছি। লিকুইড ফাইল আছে ডাটা লেয়ার লিকুইড, এটা আমরা ফাইল করছি। এটার সাথে এটা অ্যাড করার পর আমরা থিমের সাথে সেটা লিঙ্ক করে দিছি। লিঙ্ক করে দেওয়ার পর আমাদের যে গুগল ট্যাগ ম্যানেজার যে কোডটা আছে জাভাস্ক্রিপ্ট কোডটা, সেটা আমরা গুগল ট্যাগে হেডার দিয়েছি এবং একটা ফুটারে দিয়েছি। করে যাওয়ার পর আমরা চেক আউটে গিয়ে, আমরা সেটিং থেকে চেক আউটে গিয়ে আমরা চেক আউট পেজটা আমরা ইনেবল করছি। সো এখন আমরা কি করব, এখন আমাদের যাব গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার যাওয়ার পর আমাদের আগে আমি গুগল ট্যাগ ম্যানেজার কি হচ্ছে, গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে একটা থার্ড পার্টি অ্যাপস। সেটা হচ্ছে গুগল এবং ফেসবুক এবং বা যে কোনো সোশ্যাল সাইট এবং আপনার ওয়েবসাইটের সাথে ভাব ভালো তৈরি করার জন্য একটি মাধ্যম হতে পারে। আর ট্যাগ ট্রিগার ভেরিয়েবলটা হচ্ছে কি, ট্যাগ হচ্ছে আমি কি করব কখন সেটা ঘটবে সেটা কনফিগার করে দেয় ট্রিগার। তো ট্যাগ কি করবে সেটা কনফিগার করে দিবে ট্রিগার। আর ভেরিয়েবল হচ্ছে আপনার ট্যাগ ট্রিগারের সাথে আর কি কি ডেটাগুলো আপনি চাচ্ছেন সেটা। সো এখন আমরা কি নিব, আমাদের ট্যাগ ম্যানেজার সেটআপ করার আগে আমাদের প্রথমে ফার্স্ট হচ্ছে ভেরিয়েবল ক্রিয়েট করে নাও, তারপর ট্রিগার, তারপর ট্যাগস। সো আমরা এখন ভেরিয়েবল ক্রিয়েট করব। ভেরিয়েবল ক্রিয়েট করার জন্য আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আমরা এখানে অ্যাড করব। ক্লিক করব, ডাটা লেয়ার ভেরিয়েবল একটা অপশন আসবে এখানে। যে ডাটা লেয়ার ভেরিয়েবলটা আমরা নিব। সো ডাটা লেয়ার ভেরিয়েবল নিব। ভেরিয়েবল নেওয়ার পর আমরা এখন ব্যাকএন্ডে যাব। ব্যাকএন্ডে গিয়ে আমরা ভিউ কার্ডে এখানে ক্লিক করব। ভিউ কার্ড আমাদের অবশ্যই নিব কি ই কমার্স অ্যারে থেকে নিব। ই কমার্স ই কমার্স এখানে বসাই দিলাম। সো এরপর আমি দেবো কি, ই কমার্স ডট আমি কারেন্সি নিব। ই কমার্স ডট কারেন্সি নিলাম। ই কমার্স ডট কারেন্সি নিব। ই কমার্স কারেন্সি নেওয়ার পর আমি এটা সেভ দিয়ে দিলাম যে ডিএলভি ভিউ কার্ড কারেন্সি CURRENCY কারেন্সি লিখে আমি সেভ দিলাম। সো আমি ভিউ কার্ড কারেন্সি যেটা দিলাম, ভিউ কারেন্সি ভিউ কার্ড কারেন্সি, এটা আমি এখন কপি করে ভ্যালুটা দিয়ে দেবো। আমি নতুন করে আর করবো না, এটা আমি ভ্যালুটা দিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কেমনে আমরা ডাটা লেয়ার থেকে আমরা ডেটা নিব। তো এখানে দেবো আমরা ভ্যালুটা আমি এইখান থেকেও নিতে পারি। তো এখানে দুইটা আছে, ই কমার্স ডট ভ্যালু। তো আমরা ভ্যালুটা নিয়ে নেব। তো এখানে কারেন্সির জায়গায় আমি ভ্যালুটা দিয়ে দিলাম। এইখানে আমি ভ্যালুটা চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর আমি সেভ দিয়ে দিলাম। সো কারেন্সি ডট ভ্যালু হয়ে গেছে। সো এখন আমরা দেখব, আমরা আবার ওইটাকেই কপি করব, ভিউ কার্ড কারেন্সিটাকেই কপি করব। সো এখন আমরা নিব, কপি থেকে এটা বাদ দিয়ে দেই, কপি থেকে বাদ দিয়ে দিব এবং ডাটা লেয়ার থেকে আমরা যেমন ই কমার্স ডট আইটেমস নিব আগে। ই কমার্স ডট আইটেম ডট জিরো ডট, তারপর আমি কি নেবো, আইটেম আইডিটা নিব। আইটেম আইডিটা নিয়ে নিলাম। সো এখানে দিব আইটেম আইডি লিখার পর এখানে আমি সেভ দিব। সো আমি আবার আইটেম আইডিটা কপি করব। আইটেম আইডি ভিউ কার্ড আইটেম আইডি, এখানে আমরা আবার ডুপ্লিকেট করব, কপি করার পরে এখানে আমরা দেব আইটেম নেম দেব, নেম, এখানে আমরা নেমটা দিয়ে দিলাম। সো নেমটা আমরা এইভাবে নিব না আসলে, এটা তো আমাকে যে করে এখানে এখানে ভিউ করে দুইটা অপশন আছে, দুইটা নাম তো আমার নিতে হবে, আমার তো একটা নিলে হবে না। সো আমরা নতুন করে আরেকটা ইয়ে করি। সো আমরা জাভা স্ক্রিপ্ট নিব, জাভা স্ক্রিপ্ট দিয়ে এটা করবো। জাভা স্ক্রিপ্ট না, এই সরি ভুলে গেছে। সো নতুন করে নেই, কাস্টম জাভা স্ক্রিপ্ট নিব। কাস্টম জাভা স্ক্রিপ্ট নেওয়ার পর এখানে আমার অলরেডি আমি এটা কোডটা লিখে রেখেছি আমার ইয়ার সুবিধার্থে। সো এখানে আমরা
কপিটা দিলাম, এখানে আবার দিব ভেরিয়েবলটা বসাই দিব। এখানে আমাদের ভেরিয়েবলটা বসাই দিব আইটেম অ্যারে ডিএলভি আইটেম অ্যারেটা এখানে দিয়ে দিলাম, এবং এখান থেকে আইটেম নেম দিবে। তো এখানে আমি দিলাম সিজেএস সিজেএস ভিউ কার্ট, ভিউ কার্ট আইটেম আইটেম এখানে আগে দেখি নেম আইটেম নেম, এটাই আমরা কপি করব। কপি করলে আমরা ভিউ কার্ড আইটেম নেমটা আছে, এখন আইটেম আইডি নিব, কপি, এখানে হিয়ার আইটেম আইডি, এইখানে দেওয়ার পর এখানে শুধু আমরা আইটেমের নেম জায়গায় আইডিটা করে দিব, আইটেম আইডি করে দিয়ে সেভ দিয়ে দেবো। সো আমার ভেরিয়েবল ডান। এখন আমরা ট্রিগারে যাব। ও না, সরি, ভেরিয়েবল ডান হয়নি, এখন আমাদের কি নিতে হবে, কোয়ান্টিটিটা নিতে হবে। কোয়ান্টিটি নেওয়ার জন্য আমাদের যে, সো আমাদের ভেরিয়েবল করা হয়ে গেছে, আমরা এখন ট্রিগার করব। ট্রিগারে ক্লিক করলাম। ট্রিগার করার জন্য আমাদের নিউ করতে হবে, নিউ করার পর এখানে আমাদের কি নিতে হবে, কাস্টম ইভেন্ট নেওয়ার পর আমরা ভিউ কার্ড লিখে এখানে সার্চ দেবো, এখানে দেবো ভিউ কার্ড ভিউ কার্ড দিয়ে আমরা সেভ দিয়ে দিলাম। আমরা ট্রিগার করার ডান। এখন আমরা ট্যাগ ট্যাগ কনফিগার করবো। ট্যাগের জন্য আমাদের কি নিব, ফেসবুক যে পিকজেলের যে আমাদের টেমপ্লেটটা সেটা নিব, নেওয়ার পর আমরা আমাদের পিকজেল দিব, এই ফেসবুক ফেসবুক পিকজেল আইডিটা আমরা এখানে নিয়ে নেব। নেওয়ার পর এখানে আমি অবশ্যই আমাদের এখানে নামটা চেঞ্জ করে দেবো, ভিউ কার্ড ভিউ কার্ড এখানে আমাদের খুঁজতে হবে ভিউ কার্ড কোথায়। সো ভিউ কার্ড পেজ ভিউ কার্ড। তো ফেসবুকে যে ফেসবুকে যেহেতু আমাদের ভিউ কার্ড নাই, সো সেটা আমরা কাস্টম ভাবে নিব, সেটা আমরা কাস্টম ভাবে ভিউ কার্ড নিয়ে নিলাম। নেওয়ার পর আমাদের ডাটা লেয়ার গুলো আমরা কনফিগার করে দিব, সেট অবজেক্ট এগুলা আমি আমার এখানে আগেই করে রেখেছি আমরা কি কি লাগবে। সো ভিউ আইটেম, তারপর এখানে আইটেম কন্টেন্ট টাইপ, ফোন টাইপ, তারপরে আপনার এখানে লাগবে আইটেম নেম আইটেম আইডি লাগবে আইটেম আইডি লাগবে, ভ্যালু লাগবে, কারেন্সি লাগবে কারেন্সি লাগবে এখানে কোয়ান্টিটি লাগবে, QUANITI কোয়ান্টিটি কোয়ান্টিটি লাগবে। এখানে আমরা যেহেতু ইভেন্ট নেম ভিআই ভিউ কার্ড প্রোডাক্ট, আমরা প্রোডাক্ট গ্রুপ দিব না, আমাদের যেহেতু একটা প্রোডাক্ট পিআরও ডিউস প্রোডাক্ট, এটা আমরা দেবো আইটেম নেম সিজেএস সিজেএস আইটেম আইডি এটা আইটেম আইটি হয়ে গেছে, সো এটা আইটেম আইডি দিয়ে দিব। সো ভ্যালু দিয়ে দিব ডিএলভি ভিউ কার্ড ভিআই ভিউ কার্ড ভিউ কার্ড আইটেম ভিউ কার্ড আইটেম ভিউ কার্ড ভিউ কার্ড আইটেম ভ্যালু খুঁজে দিলাম। তারপরে এখানে কারেন্সি, যে ডিএলভি ভিউ কার্ড ভিউ কার্ড আইটেম কারেন্সি, এবং কোয়ান্টিটি দিব আমরা সিজিএস কোয়ান্টিটি দেখার পর আমরা এখানে আমাদের ট্রিগারটা কনফিগার করে দিব, আমাদের অ্যাড টু কার্ড না, ভিউ কার্ড তো ভিউ কার্ডটা কনফিগার করে দিলাম যে এফবি, যদিও এফ ভিউ পেজ ভিউতে আমাদের ভিউ কার্ড লাগে না, তারপর আমি করে দেখলাম এটা আমাদের জিএফ এর জন্য লাগে।
So, এটা আমাদের আসলে এইভাবে ফেসবুকের জন্য প্রয়োজন হয় না। তারপর আমি করে দেখালাম ভিআই ভিউ কার্ট, CART ভিউ কার্ট দিয়ে আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি সাবমিট দিব। সরি, এইখানে লিখবো আমি অবশ্যই যে ABBIEW ভিউ কার্ট, ভিউ কার্ট, ভিউ কার্ট ইভেন্ট সেট আপ ডান। ডান। সো আমি পাবলিশ করে দিলাম। সো আপনি শিওর পাবলিশ করে দিবেন। পাবলিশ করে না দিলে কিন্তু আপনার প্রিভিউ দিয়ে কখনো কোনো ডাটা আসবে না, আসতেও পারে। সো আমি প্রিভিউটা করে দিব। প্রিভিউটা করলাম। করার পর আমি কিছু প্রোডাক্ট আগে অ্যাড টু কার্ট করে নেই। তো আমার যেহেতু করাই আছে অ্যাড টু কার্ট, অনেক প্রোডাক্টই করা আছে, পারচেস করে নিই। সো সেক্ষেত্রে আমি ভিউ কার্ট, ভিউ কার্টে ক্লিক করব। ওয়েট করলে আমাদের এইখানে ভিউ কার্ডটা আসছে এবং ভিউ কার্ড ফায়ার করছে এবং সকল ডেটা এখানে চলে আসছে। তো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কিছু জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন।